আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, জামাত নেতাদের চরিত্র হননের জন্য ইন্ডিয়ান আধিপত্যবাদের পক্ষের মিডিয়াগুলো উঠে পড়ে লেগেছে। এই ইন্ডিয়ান আধিপত্যবাদের পক্ষের মিডিয়াগুলো উঠে পড়ে লাগা আজকে নতুন নয়, বহু আগে থেকেই এদেশে কয়েক ডজন সাংস্কৃতিক গোষ্ঠী আছে, তথাকথিত সাংস্কৃতিক গোষ্ঠী যেগুলো ভারতের হয়ে কাজ করে। এখানে হাজার হাজার তথাকথিত সুশীল আছে যারা ভারতের এজেন্ট হিসেবে বাংলাদেশে কাজ করে। বিভিন্ন ধরনের এনজিও, বিভিন্ন ধরনের সংস্থা আছে, বিভিন্ন মিডিয়া হাউস আছে যেগুলো ইন্ডিয়ার পারপাস সার্ভ করে এখানে। তো তারা বাংলাদেশের ইসলামিস্টদের, এই মুসলিম দেশের ইসলামিস্ট যারা আছে, যারা বাংলাদেশের এই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়, বিশেষ করে জামাত ইসলামী একটি বড় শক্তিশালী ইসলামিক দল, এই জামাত ইসলামী নেতাদের চরিত্র হননের জন্য তারা কাজ করে যাচ্ছে। আপনারা দেখবেন কিছুদিন পর পর যখন জামাত ইসলামী ভালো পারফরমেন্সে এগিয়ে যায়, তখনই ভুল ত্রুটির ঊর্ধ্বে না মানুষ। জামাত ইসলামের বিভিন্ন ধরনের ভুল ত্রুটি হয়, এই বলে জামাত ইসলামী চুরি করবে, ডাকাতি করবে, ধর্ষণ করবে, এটা তো হতে পারে না। টুকটাক অন্য বিভিন্ন ভুল মানুষ হিসেবে হতে পারে। এখন আপনি দেখেছেন যে জামাত সম্প্রতি একটা নিউজ দেখেছেন, জামাতের কোনো এক নেতার বাড়িতে 99 বস্তা চাউল পাওয়া গেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পত্রপত্রিকায় নিউজ করা হয়েছে। আর এই ধরনের ঘটনাগুলো দেখবেন যে প্রথম সারির যে মিডিয়াগুলো বলা হয়ে থাকে, বিশেষ করে প্রথম আলো, ডেইলি স্টার, ইত্তেফাক, এরা হুমড়ি খেয়ে পড়বে। এরা তো সরাসরি ভারতীয় পারপাস সরাসরি সার্ভ করে। তো তারা নিউজ করেছে যে জামাত নেতার বাড়িতে এই করেছে, এই পাওয়া গেছে, এই করেছে। তো পরে দেখতে পেলাম যে তিনি লাইভে এসেছে বা বক্তব্য রেকর্ড পেয়েছে বা প্রমাণ যে নেতার বাড়িতে পাওয়া গেছে এগুলো হলো নেতার ভাই নিজে ডিলার, তিনি এই চালগুলো কিনেছেন। তো এগুলোকে অপপ্রচার, প্রোপাগান্ডা করা হয়েছে জামাত ইসলামের বিরুদ্ধে। তো এভাবে কিন্তু কিছুদিন পর পর করতেছে, আরও সামনে আরও করবে, যেহেতু এখন 68 জন এমপি আছে জামাত ইসলামের এবং তার সাথে 6 জন আছে এনসিপির, আরও নারী সংরক্ষিত আসনের আছে অনেক। এগুলো কিন্তু এখন কয়েকদিন পরপরই করবে, মারাত্মকভাবে করবে, তাদের চরিত্র হননের চেষ্টা করে যাবে এভাবে। আরেকবার দেখেছেন যে নির্বাচনের আগে, 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে রংপুরের কোনো এক নেতা, জামাত ইসলামের নেতা, তিনি বিমানে করে টাকা নিয়ে গেছেন, ব্যাগে 50 লক্ষ টাকা ক্যাশ টাকা। ওই টাকা ছিল তার ব্যবসায়িক, তার স্ত্রীর ব্যবসার, বুটিক্সের ব্যবসার টাকা। তো সেটাকে এমনভাবে অপপ্রচার করেছে যে এই টাকা নির্বাচনের জন্য এই সেই, তাকে ছবি এয়ারপোর্টে তুলে দেওয়া হয়েছে গ্রেফতার করে। সে অসুস্থ হয়ে হাসপাতালে পর্যন্ত ভর্তি হয়েছিল। ব্যাপারটা ছিল তার পারিবারিক ব্যবসায়ী টাকা। তার ভুল ছিল যে ওই সময় ক্যাশ টাকা কেন এভাবে আনা নেওয়া করছিল, সেটা এক ধরনের ভুল, কিন্তু টাকাটা তো তার পারিবারিক বৈধ টাকা। আচ্ছা, এই একটা গেল। আরেকটা, ওই যে কোন ইমাম সাহেবের ব্যাপারে সমকামিতার অভিযোগ এনেছিল, কিন্তু সে এটা করে নাই, ডিএনএ টেস্টে পাওয়া গেছে। সে কিন্তু এখন সেন্সলেস হয়ে গেছে, সে হাসপাতালে আছে, অসুস্থ, যে কোনো সময় তাই মারা যেতে পারে সেই তরুণ ইমাম সাহেব। তো এগুলো এখন চলতেছে বাংলাদেশে, ইসলামিস্টদের বিরুদ্ধে প্রোপাগান্ডা মারাত্মকভাবে চলতেছে। এই জন্য যে মিডিয়া তৈরি করা দরকার, ইসলামিস্টরা সেই মিডিয়াগুলো তৈরি করে নেয়। বাম, রামস, তথাকথিত সেকুলার, তথাকথিত প্রগতিশীলরা, অর্থাৎ ভারতীয় মদতপুষ্ট যারা আছে, তাদের কাছে যে মিডিয়া আছে, এটার বিরুদ্ধে রিপ্লাই দেওয়ার জন্য সে যে ভুল রিপোর্ট করছে, মিথ্যা রিপোর্ট করছে, এটাকে সঠিক অ্যান্সার করার জন্য যে মিডিয়া থাকা দরকার, এটা জামাত ইসলাম তৈরি করে না এখনও। সুতরাং তাদের মিডিয়া তৈরি করা দরকার এবং সচেতন নাগরিকদের এ ব্যাপারে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া দরকার। আসসালামু আলাইকুম।